হ্যালো বন্ধুরা, কেমন আছেন? সবাইকে বনজের পক্ষ থেকে শুভেচ্ছা। বেশ কিছুদিন পর আমি আবার বনজের পক্ষ থেকে কিছু বলবার জন্য এসেছি। বেশ কিছুদিন থেকে লক্ষ্য করছি বাংলাদেশের একদল মানুষ কিছুদিন মন্দিরগুলোর উপর আঘাত শুরু করলো, তারপর বিভিন্ন উপাসনালয়গুলোতে আঘাত শুরু করলো, তারপর বাংলাদেশে অনেক অলিয়া উলিয়ার মাজার রয়েছে, যেই মাজারগুলোর উপরে আক্রমণ করছে। তো বিষয়টা দেখে আমি বেশ আতঙ্কিত বোধ করছি এবং আমি বুঝে উঠতে পারছি না যে এই উপাসনালয়গুলো এবং মাজারগুলো এগুলো বাংলাদেশের মানুষদের কার জন্য ক্ষতিকারক এবং কি ক্ষতি করেছে। সম্প্রতি আন্দোলনের মাধ্যমে একটি সরকারের পতন হয়েছে। আন্দোলনের ইস্যু ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। ধারাবাহিকতায় বিভিন্ন ধরনের বৈষম্যের কথা বলা হয়েছে। তারপর এক এক করে বাংলাদেশকে সংস্কারের কথা বলা হয়েছে, বিভিন্ন ধরনের সংস্কার। সেক্ষেত্রে আমরা যদি 1, 2, 3, 4 এভাবে করে সমস্যাগুলো চিহ্নিত করি যে বাংলাদেশের মূল সমস্যাগুলো এখন কোথায়, তো আমরা দেখতে পাই অনেকেই আমার সাথে একমত হবেন, আবার অনেকে একমত হবেন না। বাংলাদেশের মূল সমস্যাগুলো হচ্ছে দুর্নীতি দমন করা, তরুণ সমাজের নৈতিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে ফিরিয়ে আনা, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা, দেশের অর্থনৈতিক যে ক্ষতি সাধন হয়েছে সেটা সমাধানের জন্য কর্মসূচি হাতে নেওয়া, প্রশাসনের শৃঙ্খলা ফিরিয়ে আনা, শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং টোটাল যে আমাদের প্রশাসন যন্ত্র থেকে শুরু করে সামরিক বাহিনী থেকে শুরু করে পুলিশ বাহিনী, র্যাব, যত বাহিনী আছে সমস্ত বাহিনীকে বিভিন্নভাবে বিভিন্ন সময়ে যে দলীয়করণ করা হয়েছে, সেখান থেকে তাদের দলীয় কর্মী হিসেবে না রেখে সেখান থেকে তাদের রাষ্ট্রের সেবকে পরিণত করে এই দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি। বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা, সৃজনশীল শিক্ষা ব্যবস্থা এবং শিশু কিশোর তরুণদের মধ্যে দেশপ্রেম, রাষ্ট্রের প্রতি ভালোবাসা এবং বহির্বিশ্বের সাথে, উন্নত বহির্বিশ্বের সাথে পাশাপাশি তালে তাল মিলিয়ে নিজেদেরকে উন্নত করা। তো এই সমস্ত কাজগুলোর মধ্যে উপাসনালয়, মাজার, মন্দির বা এই সমস্ত জায়গায় যারা যান বা এই সমস্ত বিশ্বাসী লোকেরা, এরা তো দেশের, রাষ্ট্রের কোনো ক্ষতি করে নাই। আমি এখন পর্যন্ত শুনি নাই যে কোনো মাজারে গমনকারী ব্যক্তি তিনি ঘুষ খেয়ে দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটপাট করেছেন, তিনি দেশের মানুষের ক্ষতি করেছেন, তিনি ধর্ষণ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, ক্ষমতার অপব্যবহার করে
রাষ্ট্রের সম্পদ ধ্বংস করেছেন? শুনি নাই। কোনো মন্দিরের পুরোহিতও এই কাজ করেন নাই। তো তারপরেও এদের উপর কেন আক্রমণ? তো আমার ক্ষুদ্র মস্তিষ্কে চিন্তায় মনে হলো যে আসলে এদেরকে ধ্বংস করা বা এদেরকে আক্রমণ করা একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের দেশের মধ্যে একটি সাম্প্রদায়িক অস্থিতিশীলতা তৈরি করা এবং এখানে যে আমাদের মধ্যে যে দেশপ্রেম, প্রতিটি সম্প্রদায়ের প্রতি ভালোবাসা, একে অন্যের সাথে মিলেমিশে বসবাস করা, এই জিনিসটাকে অশান্ত করতে পারলে এখান থেকে সুবিধা নেওয়া যেতে পারে। তো আমরা যদি সবাই এই ব্যাপারটা উপলব্ধি করি তাহলে আমি বর্তমানে যারা দেশের দায়িত্বে আছেন তাদের কাছে অনুরোধ করব যে আমরা যার যার অবস্থান থেকে এই জিনিসগুলোকে সংরক্ষণ করি, এই হিংসার রাজনীতি পরিহার করি এবং মানুষকে ভালোবাসি, দেশকে ভালোবাসি এবং এই সমস্ত হিংসাত্মক কর্মকাণ্ড থেকে বিরত থাকি। এই ব্যাপারে আমি প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দেখা হবে।